আসসালামু আলাইকুম। আমি শেখ জাহিদুর রহমান, জাহিদ ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে প্রথমে কিছু আলোচনা করা যাক। এই অধ্যায়টা আমি বলবো যে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যতগুলো অধ্যায় আছে তার ভিতর থেকে এই অধ্যায়টা আমি বলবো এটা বেসমেন্ট, অর্থাৎ ভিত্তি, অর্থাৎ এইটার উপর ভিত্তি করে কিন্তু পুরো গণিতটা অবস্থান করে। কারণ এখানে তোমার সূত্র আছে, এই সূত্রগুলোকে অর্থাৎ বীজগাণিতিক যে সমস্ত সূত্রগুলো আছে, এখন যত আপার লেভেলে যাওয়া হোক না কেন এই সূত্রগুলো কিন্তু ফিউচারেও আমার ব্যবহার করতে হবে যদি সায়েন্স নিয়ে পড়তে হয়। তো এখন এই তৃতীয় অধ্যায়ে যে চ্যাপ্টারটা, এই তৃতীয় অধ্যায়ের নামটা হচ্ছে বীজগণিতিক রাশি। তো বীজগণিতিক রাশি বলতে আসলে আমরা কি বুঝি? বীজগণিতিক রাশি বলতে বোঝায় যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকেই কিন্তু বীজগণিতিক রাশি বলা হয়। যেমন 2a প্লাস 3b মাইনাস সি সামথিং, এই যে বিষয়গুলো আছে এগুলোকে বলা হয় কিন্তু আসলে বীজগণিতিক রাশি, অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে এগুলোকে প্রকাশ করা হয়। তো বীজগণিত এবং পাটিগণিতের ভিতরে একটু ডিফারেন্স কি, যে পাটিগণিতে কিন্তু যে সমস্ত নিউমেরাল নাম্বার গুলো আছে অর্থাৎ সংখ্যা গুলো আছে এগুলো কিন্তু সব ধনাত্মক ব্যবহৃত হয়, কিন্তু বীজগণিতে এইগুলো ধনাত্মক হবে এবং ঋণাত্মক হবে। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের সাব চ্যাপ্টার আছে, যেমন 3.1, 3.2 এভাবে 3.5 পর্যন্ত। তো 3.1 হচ্ছে বর্গ ভিত্তিক যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলা। তো এই অঙ্কগুলো ইনশাল্লাহ আমি তোমাদের বইতে যে সমস্ত কোশ্চেন গুলো আছে এগুলো আমি ধারাবাহিক ভাবে প্রথমে ইনশাল্লাহ সলভ করে দেবো। তো এই চ্যাপ্টারে প্রবেশ করার আগে প্রথমেই কিন্তু আমাকে এই যে সূত্রগুলো ভালো করে জানতে হবে। তোমার বইতে মোটামুটি 8টি অনুসিদ্ধান্তের মাধ্যমে এই সূত্রগুলো পাবে, কিন্তু আসলে সূত্র কিন্তু অ্যাভয়েড করার কোনো কায়দা নাই। কারণ যে কোনো জিনিস, এই সূত্র জিনিসটা আমাকে কি করে, যে কোনো কাজকে কিন্তু সহজ করে দেয়, তাই না? এবং এটা কিন্তু সলভ করার একটা মাধ্যম। তো এখন এই সূত্রটা অনেকের কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও এটা কিন্তু একটু করতে হবে। তার বাদেও এটার কিন্তু একটা লজিক আছে যে আসলে এই জিনিসটা কিভাবে আসলো। তো এখন আমি এই জিনিসটা একটু সহজ করার জন্য আমি নিজের মতন করে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি, যে এই যে বর্গভিত্তিক যে অঙ্কগুলো আছে এই টোটালটাই কিন্তু দুটা ভাগে বিভক্ত করা যায়। যেমন একটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আর একটা হচ্ছে মান নির্ণয়। তো উৎপাদকের বিশ্লেষণ থেকে কিন্তু আবার মান নির্ণয়টা আবার অনেক সময় কৌশলগত ভাবে এটা বের করা যায়, অনেকের মনে থাকে না, সেই জন্য কিন্তু আমি সিস্টেমটা দেখাচ্ছি। তো আমরা একটু খেয়াল করি যে এটা কিভাবে হবে। আমরা কিন্তু এখন আসলে বর্গ নির্ণয়ের সূত্রগুলো করব। অর্থাৎ বীজগাণিতিক যে সূত্রাবলী আছে আমাদের এখানে দুই পদের আছে, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে ঘন, কিন্তু 3.1 হচ্ছে বর্গ। আমরা এই সূত্রটা করব বর্গ ভিত্তিক। তাহলে বর্গ জিনিসটা কি? বর্গ হচ্ছে যাকে তাই দিয়ে গুণ করাটাকে কিন্তু বর্গ বলা হয়। অর্থাৎ এমন একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু এটা বর্গ হয়। যেমন এ এর বর্গ কি? এ কে যদি এ দিয়েই গুণ করি তাহলে এ স্কয়ার হয়। সাপোজ ক কে যদি আমি ক দিয়ে গুণ করি তাহলে ক স্কয়ার হয়, তাই না? তো এটাকে বলা হয় কিন্তু বর্গ। এখানে একটু আমরা লক্ষ্য করি যে এই যে উৎপাদকের বিশ্লেষণে কিন্তু মাত্র এই 5টি সূত্রই আছে। তো এবং এই এই কয়টার ভিতর থেকে এই যে 5 নাম্বারটা, এই 5 নাম্বারটা কিন্তু মাত্র একটি চ্যাপ্টারের অঙ্ক করার জন্যই লাগে এটা। আর এই চারটা কিন্তু তোমাকে সর্বক্ষেত্রে তোমাকে এই চারটা ফর্মুলা অবশ্যই লাগবে। তো এখন এখানে এই যে এ স্কয়ার, এখানে উৎপাদকে a প্লাস b এর স্কয়ার সূত্র, এটা কিন্তু আমরা সবাই জানি, এর আমরা 7 থেকে করছি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই সূত্রগুলো কিভাবে আসলো
এইটা যদি আবার জানতে হয় তাহলে আমাকে আরেকটা লেকচার নিতে হবে। তো তোমাদের যদি এটার প্রয়োজন মনে করো যে এই সূত্রগুলো কিভাবে আসলো, তাহলে প্লিজ আমাকে কমেন্টে একটু কষ্ট করে লিখে দিও। এখন এই যে দুটো সূত্র আসলো, এই দুটো সূত্রের ভিতরে তফাৎ তো দেখো, এখানে শুধু একটা প্লাস আর এখানে একটা মাইনাস। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা মনে রাখতে হবে যে এখানে যে সেম জিনিস একবার ভিতরে প্লাস আর একবার বাইরে মাইনাস, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ারের উৎপাদকের সূত্র আছে দুটি। এবার আমরা মান নির্ণয়ের ফর্মুলাগুলো করব। এই যে মান নির্ণয়ের ক্ষেত্রে যে a প্লাস বি হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা কি, দেখো মনে রাখার কৌশল যে যখন ভিতরে প্লাস হবে তখন মান নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে তার বিপরীত চিহ্নটা মাইনাস এবং বাইরে হবে প্লাস 4ab। তাহলে এই মাইনাসের ক্ষেত্রে সূত্রটা এরকম একই, যে মাইনাসের সূত্রটা যখন হবে তখন ভিতরে মাইনাস, যখন তখন ভিতরে প্লাস, বাইরে মাইনাস এবং বাইরে হচ্ছে 4ab। আর a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয়ের সূত্র একটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে মান নির্ণয়ের সূত্র, অর্থাৎ অঙ্কে বলে দিবে যে মান নির্ণয় করো বা প্রমাণ করো। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে আমরা এই মান নির্ণয়ের সূত্রগুলো ব্যবহার করব। এছাড়া আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে এ বি। এই যে এই 6 নম্বর যে ফর্মুলাটা, এটা কিন্তু একটাই, অর্থাৎ এটা উৎপাদকের বিশ্লেষণও এবং মান নির্ণয়ের দুটোর ক্ষেত্রে একই রকম। এখন এই যে এটার কিন্তু বিভিন্ন রকম মান আসতে পারে, সুতরাং কষ্ট করে তোমাকে অনেকগুলো মুখস্থ করার দরকার নেই। একটু একটু খেয়াল করে দেখো যে আমার এবি সূত্র আছে যে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। অনেক সময় তুমি পাবে যে 4ab সূত্রটা কি, 4ab সূত্র মুখস্থ করার কি কোনো প্রয়োজন আছে? একটু খেয়াল করে দেখি, এই যে নিচে 2 দুগুণে 4, এই 4টা যদি, যেহেতু এটা হরের সাথে আছে, সমান সমানের ওপাশে গেলে অবশ্যই লবের সাথে এটা গুণ হবে। তাহলে আমি যদি এখানে 4ab সূত্র লিখতে চাই, দেখো এটাকে আমি কোনো নাম্বার দিচ্ছি না, যে এইটা থেকেই সমাধান করে আমি 4ab মানটা বের করতে পারি। তাহলে এই যে 2 দুগুণে 4, এই 4টা যদি ab এর সাথে গুণ হয় তাহলে কি 4ab হয় না? এই তাহলে এই 4 এখানে চলে আসলো, তাহলে দেখো এখানে 4 যেহেতু চলে আসলো, তাহলে এখানে বাকি যেটা থাকে এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটাই তো থাকে, তাই তো? এটা তো আমার সূত্রটা মুখস্থ করার কোনো প্রয়োজন আসে না। এছাড়া আরো একটা জিনিস, যেমন এই যে 3 নাম্বার অঙ্কের ফর্মুলাটা, যে এইটা থেকেও কিন্তু আরো অনেক রকম সমাধানটা বের করা যায়। যেমন এই যে মান নির্ণয় দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। ওকে, তা অনেক সময় তুমি ওই যে অনুশীলনে আমি বলেছিলাম যে মোট 8টি পাবে, তো এইগুলো কিভাবে আসছে? আসলে একটা থেকে সমাধান করলে কিন্তু এটা বের হয়ে যায়। তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার যদি ফর্মুলা বলে, দেখো এই যে 2টা এই জিনিসটার মতন সেম, এই 2টা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে গুণ হয় তাহলে জিনিসটা কি এরকম আসছে না, যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই 2টা যখন গুণ আকারে এখানে চলে আসলো, তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা এই 2টা বাদ দিলে যেটা থাকে এটাই তো আসে, প্লাস a মাইনাস b স্কয়ার, তাই না? আসলে একটু টেকনিক, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সাম ট্রিক্স, অর্থাৎ কিছু কৌশল করলেই কিন্তু আসলে গণিতটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট সোফার আই থিঙ্ক। তো এখন আসলে বিষয়টা এই ছাড়া আর কিছুই না। এখন অনেকে আছে এই যে এটাও মুখস্থ করবে, a স্কয়ার প্লাস b স্কয়ারের কয়টা ফর্মুলা মুখস্থ করবে, দেখো এই a স্কয়ার প্লাস b স্কয়ারের উৎপাদকের জন্য এই দুটো মুখস্থ করবে, এই একটা, এই একটা এবং এই একটা। আমার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন তো নেই। দেখো এইটা কিন্তু জাস্ট এখানে গুণ করে এটা বের হলো। তো এই হচ্ছে আমার এই 3.1 এর যে সমস্ত অঙ্কগুলো আছে তার জন্য সূত্রাবলী। সো প্লিজ আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান, প্লিজ ট্রাই টু মেমোরাইজ দিস ফর্মুলা। এইটা যদি না হয় তাহলে কিন্তু গণিতের কিছুই তুমি বুঝবে না, কারণ এটা হচ্ছে সৃজনশীল, বর্তমান হচ্ছে সৃজনশীল পদ্ধতি। চেহারাটা এমন ভাবে উল্টা পাল্টা দেবে অথচ তোমার করার বিষয়, কিন্তু তুমি দেখে চিনতে পারবে না। সো প্লিজ এইগুলো তুমি নোট করো, খাতায় তুলো, তোমার পড়া টেবিলের সামনে রাখো। যে সমস্ত জায়গায় তুমি সময়টা ব্যয় করো তুমি সেই সমস্ত জায়গায় এটা টাঙায় রাখো, এইটাকে তোমার ব্রেনের ভিতর ঢুকাও, তাহলে ইনশাআল্লাহ দেখবে যে অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি
এই অধ্যায় ভিত্তিক বইতে যে অঙ্কগুলো আছে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। 1 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্ক আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো 1 নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের আমি প্রত্যেকটা নিয়মের একটা করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা করে নিবে। আমরা প্রথমে 1 নম্বরের যে ক আছে সেটা করি। বর্গ মানে হচ্ছে যাকে তাই দিয়ে গুণ, অর্থাৎ এই যে 2a + 3b, তাহলে এই যে 2a + 3b, এই 2a + 3b কে যদি আমি আরেকটা 2a + 3b দিয়ে গুণ করি তাহলে তো বর্গ হয়ে গেল, তাই না? তাহলে এখন এই যে 2a + 3b আসলে কয়টা আছে? দুটা। সুতরাং আমি লিখতেই পারি 2a + 3b হোল স্কয়ার। তুমি এই লাইনটা না লিখে ডাইরেক্ট এটা লিখতে পারো। আমি ধরে নিলাম যে আজকে আমার ক্লাসে যে সমস্ত স্টুডেন্টরা আসো তোমরা নবম শ্রেণীর স্টুডেন্ট, বেসিক লেভেল থেকে আলোচনা করছি। তাহলে এখন এইটাকে আমি এখন এই দেখো আমি এই সূত্র দুটো রেখে দিয়েছি যে আমাকে দেখো এখানে বর্গের সূত্র আছে দুইটা, একটা আছে প্লাসের একটা আছে মাইনাসের। তো আমার এখানে অঙ্ক করতে দিয়েছে কিন্তু প্লাসের, তো এখানে আছে a আর b, কিন্তু এখানে এর সাথে দেখো সহগ আছে 2 এবং 3। সহগ মানে কি? এই যে এই সংখ্যার সাথে যেগুলো থাকবে সেগুলো কি হচ্ছে সহগ। তাহলে এখন এই 2a এটাকে আমরা মনে করে নি, এটা মনে করে নি সাপোজ টু বি a, এবং এইটাকে মনে করব b। এই যে এটাকে আমি মনে করি a, এটাকে মনে করলাম b। তাহলে আমি যখন অঙ্ক করব মুখে মুখে সূত্র কিন্তু এ বি বলবো, কিন্তু খাতায় যখন লিখবো তখন কিন্তু এর জায়গায় যে এ তাকেই লিখবো, বি এর জায়গায় যে বি তাকেই লিখবো। তাহলে আমি a + b হোল স্কয়ার সূত্র দেখো এই যে a স্কয়ার, যদি এই ফর্মুলাটা মুখস্থ থাকে কোনো ব্যাপার না। তাহলে a স্কয়ার, তাহলে a বলতে কি আমার এটা, তাহলে আমি লিখলাম এই যে a স্কয়ার, তারপর আছে প্লাস 2a, a মানে হচ্ছে 2a, b 3b, প্লাস এই যে বি স্কয়ার, বি হচ্ছে 3b। ঠিক আমি যেভাবে দেখো লিখছি আর মুখে বলছি, তোমরা প্রথম প্রথম একটু এরকম করো, বিলিভ মি সূত্রগুলো যখন তোমার মাথায় ঢুকে যাবে তখন তোমার এগুলো প্রয়োজন হবে না। তো এখন এই ব্র্যাকেটটা আমাকে খুলতে হবে। তাহলে এই যে 2 এর বর্গ মানে 2 কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, আর এই a স্কয়ার প্লাস এই সমস্ত এগুলো কিন্তু দেখো গুণ সম্পর্ক। তাহলে 2 দুগুণে 4, 3 4 12 ab, দ্যাট মিন্স 12 a b প্লাস 3 3 যা 9 b স্কয়ার। সুতরাং এই 2a + 3b এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অ্যানসারটা কিন্তু এটাই। এবার আমরা আরেকটা অঙ্ক করব। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কিন্তু এই যে এই লাইনটা আর করছি না। আমি যখনই বলবে বর্গ তখন কিন্তু আমি বুঝে নিব যে আসলে বর্গ মানেই হচ্ছে ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার দিতে হবে, অর্থাৎ হোল স্কয়ার। তাহলে এটাকে আমি হোল স্কয়ার দিলাম। তাহলে এখন কি করা যায়, যে দেখো আমাদের সূত্রে কিন্তু প্রত্যেকটা দুটি করে মান দেওয়া আছে, কিন্তু আমার এখানে কয়টি মান? তিনটি মান। তাহলে তিনটি মান থাকলে এখন আমি কি করব, আমাকে আমার ফর্মুলা তো দুটি, তখন আমি কি করব, এই তিনজনের যে কোনো দুইজনকে এক ধরবো মানে এ ধরবো, অথবা যে কোনো দুইজনকে বি ধরবো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখন মনে করো এই যে দুইজন, প্রথম যে দুইজন, এই দুইজনকে আমি এ ধরলাম আর একে বি ধরলাম। তোমরা যদি প্রথমটা এ ধরো পরেরটা বি ধরো একই অঙ্ক হয়ে আসবে, সমস্যা নাই। কিন্তু মাইনাস যেহেতু সামনে আছে এই কারণে মাইনাস থাকলে প্রথম ধরা এ ধরাটাই ঝামেলা মুক্ত হয়। তাহলে এখন এই যে এটা এ, আমি বলেছিলাম কি যে এখানে যাই থাকুক মানে ইউ হ্যাভ টু থিঙ্ক দিস ইজ এ। তাহলে এখন এটা আমার কোন ফর্মুলা পড়ছে? 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। তাহলে এই a - b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার, দিস ইজ a টোটাল। তাহলে এই লিখলাম a স্কয়ার মাইনাস 2 ইনটু এই যে a, দ্যাট মিন্স দিস 2, এই হচ্ছে a। এবার দিব b, এই যে b তো শুধু এতটুকু cz, তারপর আছে কি প্লাস, তাহলে b স্কয়ার, দ্যাট মিন্স cz তার স্কয়ার, তাই না? তাহলে এখন সুতরাং এইটাকে আবার a ধরতে হবে, এইটাকে আবার b ধরতে হবে, কারণ মাইনাস মাঝখানে একটি প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে এটা কিন্তু আবার দুটো ভাগে ভাগ হওয়ার কারণে দেখো আবার সূত্রে পড়ে গেছে। তার মানে এটা যদি a হয়, এটা যদি b হয়, আবার a - b হোল স্কয়ারের ফর্মুলা হয়। তাহলে আসো আমরা a - b হোল স্কয়ারের ফর্মুলা করি, অর্থাৎ এই যে a হচ্ছে a স্কয়ার মাইনাস
2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস এটাই হচ্ছে b তার স্কয়ার। আচ্ছা, এখন এই যে তিনজন, এই তিনজনই কিন্তু হোয়াট ইজ দ্য রিলেশন? এই রিলেশনটা কিন্তু মাল্টিপ্লিকেশন মানে গুণ সম্পর্ক কিন্তু। তাহলে আমি কি গুণ করব? তাহলে দেখো এই বাইরের দুইজন এবং প্রথম জন, তাহলে এই 2ax সাথে cz এই কিন্তু আমার প্রথম অংশের সাথে আমার গুণ করা হয়ে গেল। এইবার দ্বিতীয় অংশের সাথে করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এইবার 2 এর সাথে এইটার সাথে এইটার সাথে, অর্থাৎ 2by এবং cz প্লাস, এখন এই ব্র্যাকেটটা যদি খুলি দেখো স্কয়ারটা কিন্তু দুজনের মাথার পরেই যাবে, অর্থাৎ c স্কয়ার z স্কয়ার। তাহলে এখন তুমি বুঝতে পারবে যে আমাকে অঙ্কটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো দেখো এই যে ব্র্যাকেট আছে, আমাকে হোলগুলো সব অবশ্যই খুলে দিতে হবে। তাহলে এখন এই ব্র্যাকেটটা যদি আমি খুলি, তাহলে এই স্কয়ারটা কিন্তু দুইজনের মাথার পরে পড়বে, অর্থাৎ a স্কয়ার x স্কয়ার মাইনাস, এটাকে আমি সাজায় রাখতে পারি 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস, এটাকে সাজায় লিখতে পারো, সমস্যা নাই, 2ac xz প্লাস 2bc yz প্লাস c স্কয়ার z স্কয়ার। দেখো এখন দেখতে হবে যে কোনো যোগ বিয়োগ আছে কিনা। যোগ বিয়োগ যদি না থাকে এটি হচ্ছে অ্যানসার। দেখো এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ নাই, প্রত্যেকটাই আলাদা আলাদা, সুতরাং এটার জন্য অ্যানসার হচ্ছে এটা। আচ্ছা, তাহলে দেখো এইখানে ছিল দুটো, ঠিক আছে, কিন্তু এখানে ছিল তিনটি, এটা আমরা বুঝে গেছি। এখন একটি যখন থাকে তখন আমি কি করতে পারবো, এই একটিকে, অর্থাৎ তিনটা থাকুক বা চারটা থাকুক বা একটা থাকুক, প্রত্যেককেই আমাকে দুটা আকৃতিতে আনতে হবে, তাহলে অঙ্কগুলো এই ফরম্যাটে আমি ফেলতে পারবো। তাহলে এই যে 1007 এটাকে আমি দুটো ভাগে কিভাবে লিখতে পারি? দেখো এটাকে আমি লিখতে পারি 1000 প্লাস 7, তাই না? এখন আমি এই যে বর্গ করতে বলেছে, আমি এই যে উভয় পাশে সরি এটাকে আমি হোল স্কয়ার করে দিলাম। তাহলে এখন জিনিসটা কিন্তু ইজি হয়ে গেল। দেখো এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে a আর এই জিনিসটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা এই যে এটা প্রথমটা, তাহলে আমি লিখতে পারি a স্কয়ার স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস b স্কয়ার। এখন এই যে জিনিসটা এখন কি হবে, এটা তো এখন ক্যালকুলেশন। অনেক স্টুডেন্ট আমি দেখেছি রিয়েলি যে তারা ক্যালকুলেটরে চাপতে যেয়ে কিন্তু সমস্যায় পড়ে যায়। এখন ক্যালকুলেটরে যদি তুমি চাপতে ভুল করো তাহলে তো আসলে কি বলবো, বি সিরিয়াস অ্যাবাউট ক্যালকুলেশন। যখন তুমি হিসাব করবে তখন তোমাকে অবশ্যই সতর্ক হতে হবে। তো এই যে জিনিসটা থাকলো, এটা আমি তোমাদের বাসার কাজ দিলাম, তোমরা এটা করে এটার রেজাল্টটা আমাকে কমেন্ট করে জানাবে। যাদের উত্তরটা মিলে যাবে আমি তাদের নামটা পরবর্তী ক্লাসে কিন্তু বলবো, ঠিক আছে? তো আমি দেখতে চাই তোমার নামটি যেন পরের ক্লাসে আসে, ঠিক আছে? ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমার 1 নাম্বার। তো যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আসলে, তোমার কাছে কেমন লাগলো আমার ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী ক্লাসগুলো করার জন্য উৎসাহ দিবে। তাহলে এখন আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পরবর্তী 2 নাম্বার থেকে বেশ কিছু অঙ্ক ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। সুতরাং আমার এই 3য় অধ্যায়ের 2য় পর্ব দেখতে কিন্তু কেউ মিস করো না। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।